নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বেশি গজল বলবো না, শুরুতেই শুধু এই গজলটাই অভ্যাস মোতাবিক। হ্যাঁ, একটু একবার সুবহানাল্লাহ বলবে তো 90 নেকি আল্লাহর ফেরেশতা লিখে দিবে এক্ষুনি। জি 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 জি। কত নেকি বাবা? জি, কত 90 নেকি? লাগে। কত নেকি লিখবে? একবার সুবহানাল্লাহ বললে 90 নেকি। তো যদি আপনি কয়েকবারই বলেন তাহলে কতটা নেকি বাড়ে? এক্ষুনি আপনার ঘাড়ে ফেরেশতা লিখে দেবে। একবার মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলে কোরআনে, যা আছে আসমান জমিনে সবই কিছু আছে তোমার জানা, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। তারপর ছন্দ কি বলছেন? নবী ছিলেন মায়ের পেটে, নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলে নবে বসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মায়া মেনা, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা মেনা। বাবাজি ভাইরাও, আমার মা আল্লাহর নবী তাজদারের মদিনাও এবার ওই কি বলে ওই ময়দানে চলে গেলেন। ক্লাব ঘর তৈরি করেছে, ক্লাব ঘর তৈরি করার পরে এবার যেন আল্লাহ নেই বললেন এই ঘর থেকে ইসলামে ক্লাব ঘর তৈরি হবে না। আরে তো 500 টাকা এক ব্যাগ শিবির নাকি? কালাম শেখ 500 টাকা, সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 200 টাকা, আলহামদুলিল্লাহ 13 জন হয়ে গেছে। আচ্ছা, এইভাবে আপনারা যদি দিয়ে দিতে পারেন 40 জন তাহলে কিন্তু হয়ে যেত। আচ্ছা, আপনারা 500 টাকা দিতে গেলে অসুবিধা হবে না। আল্লাহর ঘরের জন্য আপনি এতটা ভাবছেন, আর নিজের ঘরকে কত দালান দিয়ে 2 তালা 3 তালা করে সাজাচ্ছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বোঝে তোর কপালে। নবী আমার দুনিয়া থেকে ছিলেন, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছেন, আমার নবী নিজের আওলাদগুলোকে ছেড়ে গেছেন। বাবা ওয়ালায়াতের দরজা এখন পর্যন্ত আছে, ওলিরা আছেন, পীর মুর্শিদ আছেন, গাউস কুতুব আছেন। বাবারা, এই দুনিয়াতে আপনারা বেঁচে আছেন, আপনারা ইয়া গাউস আল মাদাদ 11 বার দিনে বলবেন। কতবার বলবেন ভাই? 11 বার ইয়া গাউস আল মাদাদ বলবেন। আপনি একবার বাড়িতে বলে দেখবেন, কাল থেকেই বলবেন।
রেজাউল শেখ 500 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছে আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন দান আল্লাহ তুমি কবুল করিও পাক সুবহান রব্বুল আলামিন। যে ঘরকে তোমার সাজাবার জন্য দিয়েছে আল্লাহ তার বাড়ি ঘরকে সাজিয়ে দাও। 500 টাকা দিয়েছেন রেজাউল সাহেব 14 নম্বর 15 নম্বরে 15 নম্বরে আর একজন চাচা আমার এসেছেন বাড়ি থেকে আল্লাহ 300 টাকা দিয়েছেন দান আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল করিও পাক সুবহান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। বাবাজি ভাইরা 11 বার ইয়া গাউস আল মাদাদ পড়িয়েন, ওলিদের মোহাব্বত থাকিয়েন। ওয়াসলে মাওলা চাহতে হো নজদিও वसीला ढूंढो बगैर वसीले नजदी खुदा नहीं मिल सकता। अल्लाह वाली বড় পীর আব্দুল কাদের জিলানী যার হাতে মুরিদ আছেন তাকে আপনারা স্মরণ করবেন। তবে একটা কথা আপনারাকে বলি, যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহির নাম বাবারি যদি 11 বার দিনের মধ্যে বাড়িতে নেন বাবু, এবার বাড়িতে নেওয়ার পরে এবার বাড়িতে 11 বার নাম নেওয়ার পরে এবার আপনি কি বলেন, যদি 11 বার নাম নিলেন এবার চলে গেলেন বাবা ভাইরাও বাড়ি চলে গেলেন, 11 বার নাম নিলেন আর বাড়ি থেকে বেরিয়ে অফিসের কাজে গেলেন, অফিসের কাজে চলে গেলেন, আপনার কাজ হয় না, ঘুরে ঘুরে বাড়ি আসছেন, 11 বার নাম নেন, আপনার কাজ আল্লাহ সাফল্য করে দেবে। হ্যাঁ হ্যাঁ এই দেখেন আপনাদের বক্তা চলে আসছে, অসুবিধা নেই, দেখেন চলে আসছে। 500 টাকা দিয়েছেন, 15 নম্বর হয়ে গেছে 16 নম্বরে। এই দেখেন এই ভাই ভাই ও ভাই বসুন বসুন। যদি আপনারা একটা রাত এরকম করে কষ্ট না করবেন তো কি এমন কষ্ট করলেন বলেন? এটাই মোহাব্বত আপনাদের মিশন। এটা আলাদা মিশন শেখ। 500 টাকা আলহামদুলিল্লাহ রাখেন মাশাআল্লাহ। 17 নম্বর হয়ে গেছে। 18 নম্বরে একজন কেউ 18 নম্বরে মা আপনারা কেউ হবে না মা, 500 করে টাকা না থাকলে দিয়ে দেন, কালকে দিবেন পরশু দিয়ে দিবেন, নামটা লিখিয়ে দেন যে মৌলভী সাহেব পরশু দিন দিয়ে দেবো। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবারা এবার কি হয়েছে দেখেন, একজন যেন ওনার ভক্ত একজন মহিলা ছিল বাবারে, ওই মহিলা বড় পীরের নাম সব সময় নিতেন, কিন্তু তিনি ছিলেন কি বলে কালমা পড়েন নাই, মুসলমান হয় না আব্বা, এবারে কালমা পড়েন নাই, মুসলমান হয় নাই, তার ধর্ম ছিল বাবাও সেই ছিল ইহুদি, ইহুদি ধর্মের মেয়ে ছিল মুসলমান, ইহুদি ধর্মের মেয়ে ছিল, সব সময় ইয়া গাউস আল মাদাদ ইয়া গাউস আল মাদাদ বলতো। তার বাপ বলছে আমার মেয়ে সব সময় ইয়া গাউস আল মাদাদ ইয়া গাউস আল মাদাদ কেন বলে? আমার মেয়ে তো মুসলমান নয়, আমার মেয়ে তো কালমা পড়ে মুসলমান হয়নি, আমার মেয়ে তো ইহুদি, আমি ইহুদি, অথচ আমার মেয়েটা ইয়া গাউস আল মাদাদ ইয়া গাউস আল মাদাদ কেন বলল? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ও মা আপনারা কে বলছি ইয়া গাউস আল মাদাদ বলবেন? আপনারা মুসলমান, আমরা মুসলমান, আমরা যদি পড়ি তো কি হতে পারে? একজন বেঈমান, বেঈমানের বেটি, একজন বেঈমানের বেটি কালমা পড়েন ইহুদি, আর ইয়া গাউস আল মাদাদ ইয়া গাউস আল মাদাদ ইয়া গাউস আল মাদাদ ইয়া গাউস আল মাদাদ। বাপ মনে মনে চিন্তা করলো মেয়েটার বিয়ে দিয়ে দেবো, রাখবো না বাড়িতে। এই মেয়ে তোর বিয়ে দিয়ে দেবো। বলে কেন আব্বা? বলে তুই মুসলমানদের বড় পীরের নাম কেন মুখ দিয়ে দিচ্ছিস?
আলাইপুরের ধলু ঠিকাদার 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা বক্তা সাহেবকে নিয়ে আসেন না, বক্তা সাহেব আস্তে আস্তে ঘুরে চলে এলো কেন? নিয়ে আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আলাইহিম নাকি সেক্রেটারি সাহেব, আলাইহিম আলাইহিম নাকি নাম? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহর আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী মেহবুবে সুহানী এবার কিন্তু ওনার মোহাব্বতে মেয়েটা পাগল হয়ে গেল। মেয়েটা সব সময় বড় পীরের নাম নেয় আব্বা। এবার হয়েছে কি বাবা শোনায়, আবার ওই মেয়েটার বাবা বিয়ে দিয়ে দিল, অমুক জায়গাতে বিয়ে ঠিক করে দিয়েছে, তোমার বিয়ে হয়ে যাবে বেটা রে, তোমার বিয়ে ঠিক। মেয়েটাকে বললো বাবা তোমার বিয়ে ঠিক করে দিলাম, তোমার বিয়ে দিয়ে দিলাম অমুক জায়গাতে, অমুক দিন তোমাকে বিয়ে করার জন্য তোমার বর চলে আসবে। এবার বিয়ে করতে এসেছে বর, বরটা আস্তে আস্তে, বরটা আস্তে আস্তে বাবা বিয়ে করতে এসেছে। এবার জঙ্গলে যেন একটা গুন্ডা ওই বরের গলেতে তালওয়ার মেরেছে, আর তালওয়ার মারার পরে যেন বাবা মেয়েটার হব স্বামী যেন কেটে দিয়েছে, আর হব স্বামী মারা গেছে বাবা। এবার মেয়েটার বাপ যেন বলতে লাগলো মারে তোমার হব স্বামীকে গুন্ডারা মেরে দিয়েছে, তুমি 11 বার ইয়া গৌসাল মদদ করো, 11 বার ইয়া গৌসাল মদদ করছো বলেই তোমার হব স্বামীকে গুন্ডারা মেরে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত।